ধরে তো প্রচণ্ড বৃষ্টি হচ্ছে, তার মধ্যে আজকে ভোরবেলায় এখন ধরন দিয়েছে, এখন বাজে 5:30টার মতো। আমি একটু বসেছিলাম, বসে থাকতে থাকতে ভাবলাম রসুনগুলো ছাড়িয়ে নিই, তাই ছাড়িয়ে নিয়ে চলে এলাম সোজা ঘরে। প্রথমে কাজকর্ম না সেরেই ঘরের আগে লেবু জল করে দিলাম, কেননা তোমাদের দাদাভাই বেরিয়ে যাবে। একটু লেবু মধু দিয়ে গরম জলে মিশিয়ে নিচ্ছে, 3জন আছি তাই 3 কাপই করছি। গুড মর্নিং, ইনভ্যারিয়েবল ব্লগ চ্যানেলের একটা নতুন ব্লগে আপনাদের স্বাগত। এখন বাজে কটা বাজে? 6:34 মতো হয়ে গেছে। এখন নিয়েছি লেবু মধু আর দিয়ে গরম জল, খেয়ে এখন যাব নিচে। আজকে রবিবার, যেহেতু আজকে একটু প্ল্যান আছে মাটন আনার, আর রোহান এসছে বাড়িতে, সেজন্যে কদিনই ও এখন একদম চিকেনটা খেতে চাইছে না, সেজন্য একটু অল্প করে মটন আনবে, সেই জন্য প্রিপারেশান করতে যাব প্রথমে। আর এই পাশে আজকে ওয়েদারটা ভালো আছে, কিন্তু একবার ঝিরিঝিরি করে বৃষ্টি পড়া আরম্ভ হয়েছিল, সেজন্য ভাবছি বৃষ্টি হওয়ার আগে স্নান করে রান্নাটা করব না রান্না করে স্নান করবো, সেটা কনফিউশন আছে। তারপর দেখি এইগুলো খেয়ে টেয়ে নিচে আগে যোগাযন্ত্র করে টোরে আসছি, আসার পর দেখি স্নানটা। তোমাদের দাদাভাই এখনও বেরায়নি, বেরোনো হলে তারপরে মাটন আনবে, তারপর রান্না হবে, সেজন্য ভাবছি স্নানটা করেই নেবো। চলো এখন থেকে ব্লগটা শুরু করছি, লাস্ট পর্যন্ত দেখার অনুরোধ করি। আমাদের দাদাভাই বেরিয়ে গেল, আমি চলে এলাম রান্নাঘরে। রোহানকে দুধটা গরম করে দিয়েটেই এখন বসেছি আলু ছুলতে, আর পেঁয়াজ ফেঁয়াজ সব কেটে কেটে রেডি করে নেবো। আজকে তো উনুনেই করবো মাটনটা। তোমাদের দাদাভাই উনুনের মাটনটা খেতে খুবই ভালোবাসে। প্রেসার কুকারে হলে আমার শর্টকাট হয়ে যায়, আবার আজকে দোকানেও যেতে হবে না, সেজন্যই উনুনেই বানাবো। নিচে চলে এসেছি, এসে আলুটা কেটে নিয়েছি। মাংসের থেকেও, খাসির মাংস থেকে মাংসের ঝোলের আলুর জন্য আমরা পুরো পাগল। পাগল বলতে বাবা অতটা পছন্দ করে না, মা আগে তো খেত। মা কবে খেয়েছিল লাস্ট মাংস আমারও মনে পড়ছে না, আজ থেকে মানে 5-6 বছর আগে, তারও বেশি হবে। আর আমার তো সব থেকে ফেভারিট হলো আলু, রোহানের পাপারও তাই, আর রোহানেরও। সে ঝুড়ে বেশ খানিকটা আলু দিয়েছি। আর এই আলুগুলো কেটেছি বিরিয়ানি করার জন্য, আলু ফালু ভেজে রেখে দেবো, যদি রাত্রে প্ল্যান আছে। দেখি কেমন কি থাকে ওয়েদার, না হলে কালকে সকালের দিকে কোনো দিন বিরিয়ানি করি না, বেশিরভাগ আজকে সকালে মাংসের ঝোল হলে রাত্রে বিরিয়ানি করি। ভাবছি কালকে দিনের বেলা বিরিয়ানি, কেননা তোমাদের দাদাভাই একদম খেতে চাইছে না রাত্রের দিকে রিচ খাবার। কালকেও করেছি কী বলো এটাকে, রাজমা একটুও খাইনি, 1 চামচ খেয়ে রেখে দিয়েছে। সেজন্যে আজকে ভাবছি রাত্রে করবো না, করে রাখছি, দেখি কী হয়। সবই তো একই প্রিপারেশন, আলু ফালু সবই ভেজে রাখবো, কালকে প্রেসার কুকারে আলুটা সেদ্ধ করে, আর আজকে উনুনে রান্না করব। আর এই পাশে ওয়েদারটা দেখুন, ওয়েদারটা বৃষ্টি। আমি ছাদে যখন রসুন ছাড়াচ্ছি তখন দেখলাম বৃষ্টি টিপটিপ করে পড়ছে, সেই জন্যে নিচে চলে এলাম, একটু জল ফল খেয়ে এলাম। এসে এবার ফটফট বাসন কুসনও পড়ে রয়েছে, ওপরের যে বাসন মাজি সেই লিকুইডটা শেষ হয়ে গেছে, ওপরে নিয়ে যেতে হবে, নাহলে ওপরেই নিজে নিয়ে চলে আসি রাতের বাসনগুলো। চলুন ফটাফট কাজগুলো সারি। পেঁপে ছিল বলে মনেই নেই, কালকে তোমাদের দাদাভাইকে পেঁপে আনতে বলেছিলাম, 2টো পেঁপে এনেছে, ফ্রিজে রাখলাম। কাঁচা লঙ্কাটা ছাড়িয়ে রাখবো, আর টমেটোটা ফ্রিজে পুছিয়ে পরিষ্কার করে রাখবো, কেন বর্ষাকাল তো, সেজন্য আদা টমেটো দিয়ে সব কেটে কাটাকুটি করে গুছিয়ে রাখি। তো এই যে পেঁপে 4 জনের 4 টুকরো, রোহান খাওয়ার জন্য, রোহান দেখলেই ছুটবে। তবু মাংস বেশ, খাসি মাংসে পেঁপেটা দিলে বেশ মাংসটা সুন্দর হয়। পেঁয়াজ আদা আর আলু তো কেটে রেখেছিলাম। আর কি মিক্সিতে বাটবো না, শিলে গিয়ে বাটবো। শিলের খাবারের টেস্ট আলাদা হয়, বড়া করা যে কোনো জিনিস ভালো, কিন্তু এখন আধুনিকের যুগে সময়ের অভাব, সেই জন্যে মিক্সিতেই বাটতে হয়। আজকে একটু টাইম আছে, তাই অলরেডি 7:30টার উপরে হয়ে গিয়েছে, কিন্তু মাংসটা না আনলে তো রান্না চাপাতে পারবো না। একটু লেট করছি, যদি এনে দেয় রান্নাটা করেই স্নান করবো এরকম ভাবছি। চলুন এবার যাই মশলা টশলাগুলো বেটে নিয়ে আসি, তার আগে এই যে বাসন আছে বাসনগুলো মাঝামাঝি করি। রান্নাঘরটা পুরো অগোছালো হয়ে আছে, কিছু করার নেই, দেখি গুছিয়ে রাখা যায়। মানে কালকে রাতে বাসনগুলো আর ধুয়েছিলাম সেগুলো নিচে, আর উপরেরগুলো এই যে ধুতে যাব। বাসন এত পরে আর বলে কথা নেই।
হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি চিন্তা করছিলাম এই পাশে মাংসটা আসবে কখন, তার বদলে আমার কাজ সারা হয়নি, গোছগাছ হয়নি, এই পাশে তোমাদের দাদাভাই এসে হাজির হয়ে গেছে। এই ব্যাগটাও নিয়েছো বর্ষার? রান্না হবে সেই জন্য মাকে জালং বের করতে বেরিয়েছি, আর এই পাশে মাটন তো চলে এসেছে, মা এই যে পেকাটিয়ারে বের করছে। চলুন গিয়ে এবার রান্নাটা চাপাই। আমি বলছিলাম মশলা ফসলা সব কষে টষে রেখে দেবো, আর তোমার দাদাভাই আসলে হবে, তার বদলে আমার জোগাড় যন্ত্রই কমপ্লিট হলো না, চলে এলো। দেখুন বলতার বাসা কেমন, বলতা না ভুঁইমুড়ুল না কি বলে, বোঁ বোঁ করছে। আর এই যে আমি বসে গেছি, উনুন জ্বালিয়ে দিয়েছি, মা সব গোছগাছ করে দিল, যা নিবেই গেল উনুনটা। আর জল গরম প্রথমে বসিয়ে দিয়েছি, কেন গরম জল দিলে মাংসটা খুব ভালো হয়, কাঁচা জল দেবো না বলে। চলো রান্নাটা চাপাই। গরম তো হয়ে গিয়েছে, জলটা নামিয়ে নিয়েছি, নামিয়ে নিয়ে বেশ খানিকক্ষণ উনুনে রেখে দিয়ে কড়াটা ভালোভাবে গরম করে নেব। গরম করে নিলে কী হবে কড়াটায়, তারপরে তেল দিলে আলু বা মাংস লেগে যায় না। আমি কড়াতে একটু তেলে নুন ছিটিয়ে দিয়েছিলাম যেন তলায় না লেগে যায়। এবার আলুটা ভালো করে লাল কালো করে ভেজে নিয়েছিলাম। এখানে পেঁয়াজ কোচানো আছে, আদা রসুন লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো, আর দিয়ে দেবো বেশ খানিকটা পরিমাণ তেল। এখানে মাটন দিয়ে দিয়েছি, দিয়ে দেবো মাটন আছে, মাটনটা ভালো করে ম্যারিনেট করে মেখে নেব। নীলাচলের মহাপ্রভু আমাদের মহাপ্রভু সব কিছু আবিষ্কার করে রেখেছে। এই যে মাটন ম্যারিনেট হয়ে গিয়েছে, সব কিছু ভালো করে মাখিয়ে দিয়েছি। একশো গ্রাম তো ওই আছে, দইটা দিতে মনে নেই। মাংসটা ম্যারিনেট করতে করতে ভাবছি আজকে দিন বুঝে আমি উনুনে রান্না করতে আসলাম আর এরকম অড সিচুয়েশানে পড়লাম। অড সিচুয়েশানটা কি আপনারা বুঝতেই পেরেছেন। আমি প্রভুজির গলায় পেলেন, একজন হরে কৃষ্ণ প্রভুজি ইস্কনের মন্দির থেকে এসেছেন, মানে রথযাত্রা উপলক্ষে, মানে যে যেমন দেবেন সেই জন্য। আর আমি সেই সময় মটন বের করেছি, উনি এসেছেন। আর তখন আমি মনে মনে ভাবছি উনি তো এইসব মাছ মাংস আহার করেন না, তার সামনেই এটা আমি বের করতে হয়, কিন্তু আমি তো জানি না উনি হট করে চলে আসবে। আর মটনটা এই পাশে কষাচ্ছে, আর উনি আমার ছেলের নাম করে নিয়ে বললেন একটা বস্ত্র দান করুন। মা দিলেন কিছু পয়সা, আর এই বছর আমি বললাম পারবো না, আসছে বছর আসুন দেখি আপনাদের বস্ত্র দান করবো, কেননা রোহনের কলেজে এই অ্যাডমিশন হলো, অনেকগুলো টাকা বেরিয়ে গেল। অ্যাডমিশন বলতে আগের বছর হয়ে গেছে, এটা সেকেন্ড ইয়ারের, ফার্স্ট ইয়ারের সেমিস্টার কমপ্লিট হলো, সেকেন্ড ইয়ারের সেমিস্টার শেষ হয়ে গেছে, মানে শুরুর দিকে পয়সা দিতে হলো, এই পাপা জাস্ট পড়লো, সেই জন্য বললাম এই বছর হবে না, আসছে বছর আসুন। এই পাশে আমি মাংস কষিয়ে টুষিয়ে জল ঢেলে দিয়েছি, আলুটা তুলে দিলাম, এবার যাব স্নান করতে। তো 9:36 মতো বেজে গিয়েছে, এপাশে জল ঢেলে ঢেলে দিয়ে স্নান করতে চলে গেছিলাম, আর এখানে বসে বসে উনুনে হচ্ছে। দেখি কি অবস্থা, জল পুরো শুকিয়ে গেল নাকি, স্টিমের মতো এখনও ফুটছে, জোর আছে, শুকনো শুকনো হয়ে যাবে, তাই একটু ঝোল ঝোল রাখলে ভালো হতো। মোবাইলটা একটু চার্জ দিয়ে বসলাম, এই খাওয়া দাওয়া সারলাম, আর আস্তে আস্তে অনেকটাই লেট হয়ে গেছিলো, রোহন দিতে এসেছিলো, আর ওই আলু ঝোল একটু নিয়ে চলে এসেছিলাম, আর সকালের টিফিন কিছু করিনি, সেটা দিয়েই সকালের ব্রেকফাস্টটা খেয়ে নিয়েছি। চলুন এখন 1-1:30 পর্যন্ত ডিউটিটা দিয়ে রাখি, তারপরে বাড়ি যাবো, গিয়ে দেখাবো ঝোল কেমন হলো। অনেকদিন পর তোমার দাদাভাই বলছি খুব সুন্দর টেস্ট হয়েছে, আমিও খেয়ে দিলাম, ঝোলটা বেশ ভালো হয়েছে। একটু ঝোল ঝোল থাকলে আর একটু ভালো হতো আমার মতে, একটু পাতলা ঝোল, বেশি গ্রেভি গ্রেভি একটু শুকনো শুকনো টাইপেরই হয়ে গেছে। থেকে চলে এসেছি, এসে এই যে মাংসটা একটু গরম বসিয়ে দিয়েছি,
আর একটা জিনিস তৈরি করবো, এখানে দই জল ঝরতে রেখে দিয়ে গিয়েছিলাম, আর এখানে আমের পাল্প করে রেখেছি। এবার মিক্সার গ্রাইন্ডারে পাল্পটা গ্রাইন্ড করে নেব, পাল্প তৈরি করে নেবো ভালো করে। আর এটা স্মুথ, আর এটা দইটা দিয়ে মানে মিক্স করে কনডেন্স মিল্কটা ফ্রিজ থেকে বের করি। আর এই যে কনডেন্স মিল্ক, না কনডেন্স মিল্ক এটা দিয়ে মিক্স করে, এটা পুরো সিলটা নতুন ফুলবো করে খোলাই হবে। এই যে কনডেন্স মিল্ক দিয়ে দিয়েছি, দিয়ে দিয়েছি, দিয়ে এইবার মাইক্রো ওভেনে 10 মিনিট করে নেব। 10 মিনিটের জন্য মাইক্রো ওভেনে দিয়ে দিয়েছি। দুটো বেজে গেছে আর এপাশে খাবার নিয়ে বসে পড়েছি। এই যে আজকে মাটন করেছিলাম, মাটন 2 পিস আলু আর ঝোল নিয়ে নিয়েছি। বসে তোমাদের দাদাভাইও খেতে বসে গেছে, অলরেডি খাওয়া হয়ে গিয়েছে। তো এখন বেজে গেছে 7:30টার মতো। আজকে জোরদার ঘুমিয়েছি খাসির মাংসের ঝোল খেয়ে, কিন্তু ঘুম থেকে ওঠার পর বুঝতে পারলাম অ্যাসিডিটি জোরদার করে গেছে। আজকে রাতের খাবারটা আমি স্কিপ করছি। আর 7:30 বেজে গেছে, অনেকটাই লেট হয়ে গেছে। 7টায় খেয়ে নেয় রোহন আর আমি। আর এইবার রোহানকে খেতে দিয়ে দেবো। মাংস ঝোল সব কিছু গরম টরম করে নিয়ে চলে এসেছি রাতে। আর বাসন কুসন সব ধুইনি, না ধুয়েটেই শুয়ে পড়েছিলাম। বিকেলবেলায় গিয়ে ওইসব ধোয়াধুয়ি করে টোরে একটু ছাদে পাইচারি কেটে এখন মানে একটা ইউটিউবের ভিডিও এত সমস্যা করছে, আপলোড হচ্ছেই না। আমার সিমটা প্রচুর ডিস্টার্ব করছে জিও, সেটা ভাবছি এয়ারটেলে পোর্ট করেই নেবো, কী হবে জানি না। রোহানের আবার ওয়াইফাই থেকে ভিডিওটা আবার আপলোড করলাম, করে টোরা হলো এসছি। এসে গাছের লেবু, প্রত্যেক দিন সকালবেলা লেবু দিয়ে জল খাবো, গাছের লেবু গাছেই রয়ে যাচ্ছে, খাওয়াই হচ্ছে না। সেই জন্য লেবুটা এনে রেখেছি। এই যে ভাত মাইক্রো ওভেনে গরম করে আনলাম, আর আছে ভোরবেলার ছোট। এখন রোহানকে দিয়ে দিই, ওর পাপা এলে খাবে। দুজনের মতনই ভাত, একটু বেশি হবে আছে। চলুন বেড়ে নিই ফটাফট ভাত। আমি আর রোহান তো বসে যাবো, সেই জন্য ওর পাপার জন্য তুলে রাখছি। একটু খুঁজে তুলছি। ওর পাপা সব ধরনের পিস আবার পছন্দ করেন, যেটা পিস পছন্দ করে সেটা আবার তুলে রাখলাম। রোহানকে তো খেতে দিয়ে দিলাম। চলুন এখানে আজকের ব্লগটা শেষ করছি। যদি ভালো লাগে লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করা অনুরোধ রইল। গুড নাইট, টেক কেয়ার।